আল্লাহর নামটি নিয়ে আমি শুরু করিলাম। বেশ্যা বাহারির ছেলেরে কেউ দেয় না ভাইরে দাম। পাজির ঘরেও হইতে পারে হাজি একজন পোলা, গোবরেতে পদ্ম ফুল ফুটায় আল্লাহ তাআলা। এই হিস্টোরি তুলব রে ধরি, দেখবেন সবাই মন দিয়া রে। এই হিস্টোরি তুলব রে ধরি। মামুন খান প্রযোজক সবারে জানাই, কসবা থানা তাহার বাড়ি জানেন তো সবাই। গীত রচনা করিয়াছেন আমার ছোট্ট ভাই, হিরো কাজিম নামে তারে চিনেন তো সবাই। আমি শেখর গেয়ে যাই গো, করবেন দোয়া আমার জন্য গো। আমি শেখর গেয়ে যাই গো। আস্তে আস্তে সেই বাড়িতে গেলাম চলিয়া, পাড়ার মানুষ সেই বাড়িতে করে আসা যাওয়া। যার যেই অভ্যাস ভাইরে কোনো দিন না যায়, ঢুলি বেটায় ঢুল না থাকলে বালতি যে বাজায়। আছে একজন অঞ্জনা নামেরে, সব কাজেরই উস্তাদ তিনি রে। আছে একজন অঞ্জনা নামেরে। তাহার একটি ছেলে আছে বয়স 12-13। মায়ের চরিত্র তাহার লাগে না যে ভালো। দূরে যাইয়া কান্দে ভাইরে কি করি হায়রে। হাট বাজারে গেলে মানুষ খারাপ কথা বলে। এই কথা বুঝে না মায়েরে, খারাপ কথা সবাই বলে রে। এই কথা বুঝে না মায়েরে। স্কুলেতে গেলে তারে মাস্টার মিয়া বলে, আদর করে বুঝাই বলে কইবে মায়েরে। আমি এখন পড়াশোনা করি স্কুলেতে, খারাপ কাজ ছাড়ো মাগো বলি যে তোমারে। হাতে পায়ে ধইরা গো তারে, যেইভাবে হোক ভালো করবি রে। হাতে পায়ে ধইরা গো তারে। স্কুল ছুটির পরে কালাম বন্ধু নিয়া যায়, এলাকার মুরব্বীরা মজা করে হায়। কালামের মা অনেক সুন্দর নায়িকা ময়ূরী, ইচ্ছা করে আমরা তারে জড়াইয়া ধরি। কালাম মিয়া লজ্জা পাইয়া মায়ের যে বলে বুঝাইয়া। কালাম মিয়া লজ্জা গো পাইয়া। হাতে দড়ি পায়ে পরি ও গো আমার মা। আমি বড় হইলে তোমার দুঃখ থাকবে না।
সারা রাত বুঝাইয়া শুইল মায়ের সাথে, কুকুর কি আর গু খাওয়া সহজেতে ছাড়ে। একজন আইসা ডাক দিল রে, অঞ্জনা হায় জাগ না হইল রে, একজন আইসা ডাক দিল রে। ওই লোকের সাথে ভাইরে সাইডে চলে যায়, ছেলের কথা ভুলে গেল ওই না নষ্টামায়। কালাম মিয়া জায়গা দেখে নাই রে মা জননী, বাহিরেতে যাইয়া দেখে কীর্তি কাহিনী। দাউখানি হাই নিল গো হাতে, কূপ দিল ভাই দুইজনারে গো, দাউখানি ভাই নিল রে হাতে। খুন করিয়া পালাই গেল জঙ্গলের মাঝে, সকাল বেলা পুলিশ হাইরে তাহারে খুঁজে। দুই লাশ পড়ে আছে মুন্সি মোল্লা খুশি, এলাকাটা ভালো হইল ময়রা নষ্ট নারী। এইবার দৌড়াই দেখেন কালাম মিয়া রে, ধরা বুঝি গেল পরে রে, দৌড়াই দেখেন কালাম মিয়া রে। হাজতে ভরিয়া রাখে বাঁচাইতে নাই কেহ, খুনের দায়ে 25 বছর সাজা হইল। গ্রামে গঞ্জে এই ঘটনা হয় রে জানা জানি, কেহ হাসে কেহ কাঁদে ছেলের হবে কি। আল্লাহ চাইলে সবই পারে রে, বিপদ কি আর থাকে কারো রে, আল্লাহ চাইলে সবই পারে রে। দেখতে দেখতে 25 বছর হইয়া গেল পার, মেম্বারের দুটি মেয়ে বড় হইয়া যায়। একটার নাম পারুল ভাইরে আরো মহিমা, একটা কিন্তু বিশ্রীকালা পাতিলের তলা। মহিমার রূপের বাহার দেখলে পরাণ জুড়াই গো সবার, মহিমার রূপের বাহার। গ্রামের ভিতর মেম্বার কিন্তু অনেক টাকার মালিক, দুইটা মেয়ে দিছে আল্লাহ ঘরে যে তাহারি। গোলা ভরা ধান তুলে আরো কত আলু, এলাকার সবার কাছে কত যে সে ভালো। চামচা একটা সাথে থাকে রে, কথায় কথায় ভেচকি মারে রে, চামচা একটা সাথে থাকে রে। তোমার ভালো হইলো, ওই যে আমার দুইটা মেয়ে তো মোটামুটি বড় হয়ে গেছে গা, এখন ভালো ছেলে পাইলে একটু সন্ধান দিও আমার। হ্যাঁ হুজুর, আমার নাম কিন্তু তেজি কটক, চিন্তার কোনো কারণ নাই, পানির মতন করে দিব। ভালো দেখে পাত্র দেখেন, ঠিক আছে? মেম্বার সাহেব কেমনি বানা কই, আপনার মেয়ে তো একটা সুন্দর,
আর একটা কালা, ওইটার মধ্যে জ্বালা। আরে মিয়া, কালাই হইলো গলার মালা, এটাই আমার লক্ষ্মী, বুঝছো? তো ঠিক আছে ঘটক, তুমি মাথায় রাখো বিষয়টা। হ্যাঁ, সমস্যা নেই মেম্বার সাহেব, আমি আপনার কথা অক্ষর করে আচ্ছা ঠিক আছে, চলো। কামটা বানাইলাম। এই দিকেতে 25 বছর গত হইল ভাই, কালা মিয়া ছাড়া পাইলো আর তো চিন্তা নাই। গ্রামের বাড়ি আসে সে যে বড় হইয়া ভাই, গ্রামের মানুষ চিনে না রে, থাকে যে তাকাইয়া। ওরে এইটা আমগো কালাম হাই রে, জেল খাটিয়া বাড়িত আইছে রে, এইটা আমগো কালাম হাই রে। তাহার কথা শুনিয়া দেখতে সবাই যায়, মেম্বারের মেয়ে দুইটা স্কুলেতে হায়। তারাও গেল সেইখানেতে দেখতে কালাম রে, মায়েরে যে খুন করেছে শুনছে মুখেতে। গেরাও কইরা দেখতে যে লাগেল, কত সুন্দর ছেলে হে হাই গো, গেরাও কইরা দেখতে যে লাগেল। ওই গ্রামে চেয়ারম্যানের পোলা আসে দেখতে, মহিমার দেখা তাহার মাথা যায় ঘুরে। দুই বোন যখন তারা রওনা করে, পিছে পিছে আছে দেখেন চেয়ারম্যানের ছেলে। দুই বোন তারা বুঝতে পারে এই ছেলেটা পিছে লাগছে রে, দুই বোন তারা বুঝতে পারে রে। দিনের বেলা পাত্তা পাই নাই, যাব রাইতে রে। সাথের বন্ধু বলে তুই ঠিকই কইলি রে, এই দিকেতে চেয়ারম্যান যায় রে হাটিয়া, মেম্বার সাহেব মুখ ঘুরাইলেন তারে দেখিয়া। কেউ কাউরে দেখতে ঝালা রে, অনেক আগের ছিল ঝামেলা রে, কেউ কাউরে দেখতে ঝালা রে। কালাম মিয়ার বিয়ার কথা এক মুরব্বি কয়, বয়স হইছে বিয়া শাদি করাইবে হায়। ঘটকালি হাটিয়া যায় দেখে কালাম রে, হালায় নাকি জেল খাটছে মারবো আমারে। এই বলিয়া দৌড় গহমারে, মুরব্বি যে ধরে তারে রে, এই বলিয়া দৌড় গহমারে। বউ দেখবা কালামের নাই রে কোনো ভয়, ঘটক সাহালা ভয়ে ভয়ে কত কথাই কয়। চলিয়া যে গেল এইবার বউ দেখিতে, তাহার নাম শুনিলে মানুষ রাজি হয় না রে। খুঁজে ঘটক কত জায়গায় রে, নাম শুনিলে মুখ ঘুরাই নেই রে, খুঁজে ঘটক কত জায়গায় রে।
বেলা ঘুমের মাঝে আছে মহিমায়, চেয়ারম্যানের পাগলা পুলা জানলার কাছে যায়, চুল ধরিয়া টান মারে পাইয়া গেল ভয়, আস্তে আস্তে শিরিনারে ডাকিতে যে লয়। লাঠি একটা নিয়া হাই রে চুর খুঁজে বাইরে এসে রে, লাঠি একটা নিয়া হাই রে। বাবা আসে দরবার থেকে কারে খুঁজো মা, চুহুর একটা ধরতে হবে বাবারে জানায়, বুঝাইয়া সুজাইয়া বাবা ঘরেতে শোয়ায়, চূড়া কিন্তু গাছের চিপায় আছে বসিয়া। বাবাই গেল ঘরে রে চলে মেয়েদেরকে ঘুমে রেখে রে, বাবাই গেল ঘরে রে চলে। মহিমা, মহিমা, কে এত সুন্দর করে আমার নাম ধরে ডাকছে? আমি চেয়ারম্যানের পোলা। কালকে না তুমি আমার দেখলা? ও, চিনতে পারছি। আমি তোমাকে ভালোবাসি। কি বলছেন? এখান থেকে চলে যান, কেউ দেখতে পারলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। না, আগে কো তুমি আমার ভালোবাসো। আচ্ছা যান, আমি আপনাকে ভালোবাসি। এখন চলে যান। আচ্ছা ঠিক আছে, তাহলে যাইতেছি। ভালোবাসার কথা শুনে গেল রে চলে, মহিমাও তাহার প্রেমে গেল রে গলে। কালা বুন ঘুমে আছে নাই প্রেম প্রীতি, কালার পিছে ঘুরে না কেউ এই দুনিয়ার রীতি। সকাল বেলা ঘটকাইল রে কালা মাইয়া বিয়া নিতে রে, সকাল বেলা ঘটকাইল রে। কালামেরও নাম শুনিয়া দৌড়াই লাঠি দিয়া, বেশার ছেলের কাছে আবার কিসের বিয়া। আমার মাইয়া কালা দেখা তাতে কি হইছে, জমিন দিয়া বিয়া দিমু ভালো বংশের কাছে। ঘটক মিয়া উঠে আর পরে ধরা পড়লে মারবে রে মোরে, ঘটক মিয়া উঠে আর পরে। কালাম মিয়া খুবই ভালা, মা ছিল খারাপ, তবু তাহারে ঘৃণা করে কি করিবে আর। ঘটক বলে তোমার নাম শুনতে কেউ পারে না, তোমার মা খারাপ ছিল কত ঝামেলা। ঘটক মিয়া গেল রে চলে কাঁদে কালাম বসে বসে রে, ঘটক মিয়া গেল রে চলে। চেয়ারম্যানের সাথে মনির বিয়ার আলাপ করে, মেম্বারের মাইয়ারে চাই গো বিয়া করতে। চেয়ারম্যান সাহেব খুশি হইল আমার আছে জিত, মেম্বারের ফকির করুম আমি ইসমাইল।
বলে আমি আছি যে রাজি, ঘটক ফাটাও তাড়াতাড়ি রে, বলে আমি আছি যে রাজি। মনির কিন্তু চলে গেল মহিমার কাছে, আমার বাবা রাজি হয়েছে বলি তোমার কাছে। কথা শুনে মহিমা গেল রে চলে, বাপের পাইয়া সে যে বলিতে যে লাগে। আমি একজনারে ভালোবাসি প্রাণের চেয়ে বেশি বেশি গো, একজনারে ভালোবাসি। মা বলো বলো বাবা কথাটা কমু তো? হ্যাঁ বলো। বাবা চেয়ারম্যান কাকার ছেলে মনির আছে না? কে? ওই চেয়ারম্যানের ছেলে মনির? সে তো আমার আজীবনের শত্রু, আর চিরজীবন সে আমার শত্রু থাকবো। শোনো, ওই চেয়ারম্যানের পোলার কাছে আমি তোমার জীবনও বিয়ে দিতাম না, কারণ ওই শালার মুখে আমি থুতু মারি। কি তুমি বিয়ে দিবা না? তুমি যদি না বিয়ে দাও আমি মনিরের হাত ধরে চেয়ারম্যান বাড়িতে চলে যাব। ছি ছি মহিমা, আমি এটা কখনো তোমার কাছ থেকে আশা করিনি। তুমি কি আশা করছো? আমার আপুর মতো আমারও ঘরে বুড়ি বানায় বসা রাখবা? মহিমা শুনে রাখো, তুমি যে চেয়ারম্যান তোমার বাবার অপমান করছে সেই চেয়ারম্যানের বাড়ির বউ তুমি কখনো হইতে পারবে না। আর না জানি তার ছেলেটা আর কত খারাপ। যাও যাও ঘরে যাও, এই আসো। বিয়া শাদির আল্লাহ পেতে সপ্তাহ গেল চলে, দানা পাহানি মহিমা যে দিল ভাইরে ছেড়ে। পারুল কিন্তু ভাত দেহে মারে রে ঝাড়ি, তুই হইলি কালা মানুষ প্রেমের বুঝবি কি? এই কথা শুনিয়া পারুলে চোখের জলে যায় গো ভেসে রে, এই কথা শুনিয়া পারুলে। আম গাছেতে ফাঁসি দিতে গেল দৌড়াইয়া, এই ঘটনা গ্রামের মানুষ গেল জানিয়া। বড় বোনে পারে না রে দেখে মেম্বার এসে, তাড়াতাড়ি কাজী আর ঘটক মুন্সি ডাকে। আসো তোমরা জামাই নিয়ারে, মেয়ে আমার দিব বিয়ারে, আসো তোমরা জামাই নিয়ারে। বিয়া ভাইরে দিয়া দিল চেয়ারম্যানের হাসি, বাসর ঘরে মহিমা যে আছে রে বসি। পোলারে ডাকিয়া চেয়ারম্যান বাহিরেতে নেয়, দুইটা কথা শুনো বাবা মন দিয়া হায়। আজকে আমার ফাইনাল খেলা রে, মনে পড়ে চোরের কথা রে, আজকে আমার ফাইনাল খেলা রে। ঘরে গিয়া শ্বশুর মিয়া জিজ্ঞাসা করে, কেমন ভালোবাসো তুমি আমার পোলারে? মহিমা কয় প্রাণের চেয়ে প্রিয় গো মনির, কিসের জন্য জিজ্ঞাসা করছেন জানিতে কি পারি?
তুমি ফোন করিবা বাবার বাড়ি, আসতে বলবা তাড়াতাড়ি রে, ফোন করিবা বাবার বাড়ি। কিসের জন্য আসবে আমি তো বুঝতে পারলাম না। আরে তোমার বাবা বহুত দিন আগে আমার ভূত করে একটা চর দিছিল, তাই ভাবলাম অহন বিয়ে হয়ে গেছে গা, দুজন আইলে একটু মিল মহব্বত করতাম, শত্রুরা শেষ হয়ে যেত গা। আব্বা এইটা কোনো কথা হইলো? আমি এক্ষুনি ফোন দিয়ে আমার আব্বার আসতে কইতেছি। আব্বা মহিমা ফোন দিছে। হ্যালো মহিমা। আব্বা তুমি কি আমার শ্বশুর বাড়িতে আসবা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি সকালে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কালকে সকালে এসো। ঠিক আছে। আব্বা আমার আব্বা কালকে সকালে আসবে, এখন তো অনেক রাত হয়ে গেছে তাই। আচ্ছা ঠিক আছে মা, যাও লাগি যাই। বাবা কথা হইছে? হ্যাঁ বাবা কথা হয়েছে, তোর কথা কি করলো বাবা? কিছু না, এই তো আমার বাবাকে আসার কথা বলছিল। পারুলের রেখে বাবা আসতে যে লাগে, রাস্তার মধ্যে দাঁড়াই আছে চেয়ারম্যান বিয়ায়ে, ডাকাত দিয়া ধরাই নিল জংলার মাঝে, ইচ্ছা মতো চর মারিয়া নিল জমিন লেখে, বোর্ড ঘরে চর মারছিলি সবারই সামনে, তোর হাতটা কাটিতে চাই কাটবো না আমি, ভিক্ষা করতে লাগবে রে তোর শুনরে বিয়াই, তারে লাথি দিয়া দিল ফেলে রে, ভাঙ্গে তাহার পায়ের নিচে রে, লাথি দিয়া দিল ফেলে রে। বাজার কইরা কালামিয়া রাস্তা ধরে যায়, কথা শুনে তাড়াতাড়ি জঙ্গলেতে যায়, দৌড়াইয়া পালাই সবাই পালাইলো মেম্বারে, প্রাণ বুঝি বেঁচে গেল তাহার জন্যে, তারে কান্দে করে নিয়া গেল রে, বাড়িতে পৌঁছাইয়া দিল রে, শিরিনা যে দেখে গেলাম রে। জমা জমিন সবই নিল হইল রে ফকির, কি সর্বনাশ করলো আমার বুঝিতে না পারি, মেয়ে কিন্তু এই সবের কিছুই নাহি জানে, কখন স্বামী লাথি দিয়া করে বিদায় খানি, মরে মেম্বার চিৎকার পারি, কি সর্বনাশ করলাম আমি রে, মরে মেম্বার চিৎকার পারি। পারুলেরও বিয়ার কত আলাপ আসে, কালা দেখা সবাই এবার মুখ ঘুরাইয়া নেয়, মেম্বার বিপদে আছে নাই রে টাকা পয়সা, বিয়া দিতে পারলে মেয়ে আমার হয়তো বাঁচা, শুনে পারুল এই না কথা রে, মনে আরো লাগে ব্যথা রে, শুনে পারুল এই না কথা রে।
জায়গা সম্পত্তি লেখা নিয়ে নিছে। আর আমি কালো পয়লা কেউ আমার বিয়ে করতে চায় না। আমি জানি তুমি অনেক কষ্টে আছো আমার নিয়ে। ও বাবা, আমার একটু বিষ দাও না, আমি খাইয়া মরা যাই, অন্তত তুমি একটু শান্তি পাইবা। তুই কি করলি মা, তুই কি করলি? আমি একটা হারাইছি, তোমার হারাতে চাই না রে মা, আমি তোমার হারাতে চাই না। মেম্বার সাহেব একটা কথা কইতে চাই, ওই যে কালাম ছেলেটা কিন্তু খারাপ না, ওই ছেলেটা অনুমতি দিতেন আমি চেষ্টা করে দেখতে পারি। মেম্বার সাহেব আমার খুব মায়া লাগছে আপনি মেয়ে মুছে। বাবা, তুমি ঘটক চাচার কথা শোনো, মানে আমার জেল দাও। মারে সে যদি তোরে খুন করে ফেলায়? না বাবা, যে মানুষটা তোমার জীবন বাঁচাইতে পারে, তোমার বাড়ি পর্যন্ত আইনা দিতে পারে, আমার বিশ্বাস সে কখনো আমার ক্ষতি করবো না। তুমি কাকার কথা শোনো, ওর কাছে আমার বিয়ে দাও। বাবা, তুমি রাজি হয়ে যাও। জানি ও একটা ভুল করছে, তার পিছনে কোনো কারণ আছে। তুমি কাকার কথা শোনো, ওর কাছে আমার বিয়ে দাও। ঠিক আছে রে মা, আমি রাজি। ঘটক সাহেব, আপনি বিয়ের ব্যবস্থা করেন। মেয়ের কথায় ডাহাকিয়া আনলো কালা মেরে, ঘটক মুন্সি নিজে থাইকা বিয়া যে দিছে। বেশার ছেলে হইতে পারে একদিন বাসা, ঘৃণা করে কেউ দিবে না দূরে ফেলিয়া। বউনিয়া ঘর জামাই থাকে, মেম্বার মিয়া যাইতে নাহি দেয়। বউনিয়া ঘর জামাই থাকে। সকাল বেলা উঠে জামাই কোন কাজ করে, ভাগি জমি নিয়ে আসে যে শুরু যে করে। মেম্বারের নাইরে জমিন বাড়ি খানি ছাড়া, কালাম মিয়া জমিনে বুনে নতুন চারা। আরে এই দিকেতে মহিমারে কিছু নাহি বুঝিতে দেয় রে, এই দিকেতে মহিমারে। এইভাবেতে আস্তে আস্তে ধনী হইয়া যায়। 5 ওয়াক্ত নামাজ কালাম পরে দেখেন হায়। শ্বশুর বলে গোবরেতে পদ্ম ফুটেছে, এইটা আমার জামাই না তো নিজের ছেলে। চেয়ারম্যান সাহেব খবর রাখে রে, মেয়ের জামাই খুবই ভালো রে। চেয়ারম্যান সাহেব খবর রাখে রে। মহিমার ফোন হাইরে ধরে না বাপে, জামাই শ্বশুর তার উপরে নির্যাতন করে। ফোন হাইরে ভেঙ্গে ফেলে শ্বশুর মিয়া, জামাই কিন্তু বাবার কথা যায় গো শুনিয়া। বাবা বাবা বেশি করলে রে, লাথি দিয়া বাহির করব রে। বাবা বাবা বেশি করলে রে। রাতের বেলা মহিমা যে চুরি করে যায়, যত কিছুই হোক না ভাবে বাবাই আপন হায়।
জড়াইয়া ধরে বলে বাবা কি হইয়াছে, আমায় দেখতে কেন বাবা যাও না তুমি যে। বলে বাবা তোমার শ্বশুরে রে আমার জমিন লেখা নিছে রে, বাবা তোমার শ্বশুরে রে। এই কথা শুনিয়া মেয়ে গেল রে চলে, বাবা বেটাই চিন্তা করে বউ কই গেছে। ঘরেতে যাইয়া যখন ঢুকিতে লাগিল, ফাজিল নারী এত রাইতে কই গেছিল। চুল ধরিয়া টেনে আনে রে, মারতে লাগলো জীবন ছেড়ে রে, চুল ধরিয়া টেনে আনে রে। তুই আমাকে মারবি না, তুই আমাকে কখনোই ভালোবাসিস নাই, তুই আমার সাথে মিথ্যা অভিনয় করছিস। তুই আর তোর বাবা মিলে আমার বাবার সব সম্পত্তি নিয়ে নিছিস। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানতেও দেসনি। আর এখন তুই আমাকে মারতেছিস। হ্যাঁ, আমি আমার বাড়িতে গেছি। কি করবি তোরা আমার? তোরা বাপ বেটা দুইজনেই খারাপ। এই তুই জানোস কেমনে, তুই জানোস কেমনে? হ্যাঁ এই বলি তোর সামনে তোর বউ আমার খারাপ কইতাছে, আমার কইতাছে খারাপ। ও বাবা, পরে রড দিয়া সেকা দিলে সব ক্লিয়ার হয়ে যাবো। নিয়ে আসো নিয়ে আসো। আমি ওখানে যাইতাছি। আমার বাবা এটা কি আনছে দেখতে পারবো। এখন কিরম লাগে? ভালো লাগে না? ওঠ। সকাল বেলা নামাজ পড়া শিরিনারে নিয়া, ক্ষেতের কোনায় চলে গেল পানি দেওয়ার লাইগা। মহিমা যে পরে আছে ওই না ক্ষেতের কোণে, শিরিনা যে চিৎকার দিয়া পরে উপরে। কালাম শুনেন সকল কথা রে, ধরবো আমি বাপ বেটা রে, কালাম শুনেন সকল কথা রে। দুইজনারে বাড়ি পাঠায় সে গেল চলে, চেয়ারম্যান হেরে পাইয়া রাস্তায় দৌড়াইতে লাগে। যেমন কুকুর তেমন মুগুর না হইলে ভেজাল, দৌড়াইতে দৌড়াইতে গেরাম হইল দুইটা পার। মরবো আমি খুনির হাতে, আল্লাহ তুমি বাঁচাও মোরে, মরবো আমি খুনির হাতে। লাঠিতে ভরে আসে শ্বশুর পরে তাহার সামনে, দুই পাহা চাইপা ধরে বাঁচাও আমারে। তোমার খুনি জামাই আমার ফেলবে রে মারিয়া, মেম্বার বলে জমিন আমার দাও গো ফিরাইয়া। দলিল তাহার সাথে ছিল রে, লিখে দিয়া ফিরত দিল রে, দলিল তাহার সাথে ছিল রে।
খাঁচার মধ্যে বাড়ি দিয়া গরম যায় করে, নতুন শহরা কাবিন দিয়া নিমু বৌমারে, স্টেম্পে সই রাইখা দিল ছাড়িয়া, পুলাহা কিন্তু চার দোকানে মজা যাই করিয়া। কলার ধরে নিল গোতারে, বহু মানুষ এমনে মারে রে, কলার ধরে নিল গোতারে। শিরিনারে ডাক্তার দেখায় ব্যান্ডিজ করে, চেয়ার হেতে বসাই বোনের সেবা যাই করে। কালা দেখা আমি কইছি কত যে কথা, মাফ কইরা দে ভুল করেছি ওগো প্রাণের আপা। তুই পাইলি ভালো গো স্বামী, চোখের জলে ভাসি আমি রে, তুই পাইলি ভালো গো স্বামী। কলারে ধরিয়া কালাম আনে মনিরে রে, মনির কিন্তু ভয় পায় খুলি কালামে রে। নিজের মায়েরে যেই বেটা খুন করতে পারে, আমারে খুন করবে না সে বিশ্বাস কি আর আছে। ফেলে দিল মহিমার সামনে, অবাক হইল মহিমারে, শ্বশুর মিয়া আসে গো চলে। ওই বুড়ি আমার সাথে কি অন্যায় করছিল? বল কি অন্যায় করছিল মহিমা? ও তুই কেন ওর পাও দুটা আগুন দিয়ে পুড়ে দিছিস? এখন যদি তোর দুটা পা পুড়ে দিই, আমি পুড়ে দিই। কালাম ভাই আমার মাফ করে দেন, আমি ভুল করছি। আমি মাফ করার কেউ না, যদি মহিমা মাফ করে দেখ, ও যদি মাফ করে তাহলে তুই মাফ পাবি, পাবি না। মহিমা তুমি কালাম ভাইরে আমার মাফ করে দিচ্ছ, আমি ভুল করছি। বাবা আপনি একটু কালাম ভাইরে বলেন আমি ভুল করছি, আমি আর এই ভুল করুন না, আমার মাফ। দুলা ভাই আপনি ওরে মাফ করে দেন, ওর হয়ে আমি আপনার কাছে মাফ চাচ্ছি। মহিমা যে মাপ করে মনির স্বামীকে, শ্বশুর মিহিয়া বড় খুশি কাজে কালামের। এমন পোলা দরকার আছে সবার ঘরে ঘরে, জমিন আমি ফিরত পাইলাম মেয়ের সংসার হায়রে। এই দিকেতে চেয়ারম্যান সাহেবেরে, কাঁদে বসে বারান্দাতে রে, এই দিকেতে চেয়ারম্যান সাহেবেরে। নতুন সরার কাবিনের কাগজ খানি দিয়া, বলে তোমায় কিছু কইলে আমারে বলিবা। তারা গেল বাড়ির দিকে মিলমিশ হইয়া, বাবার সামনে কাগজ খানা ধরে রে তুলিয়া। 3.5 গ্লাস পানি রে খাইলো, বেশি বাড়লে আছে বিপদে রে, 3.5 গ্লাস পানি রে খাইলো। শ্বশুরের টুপি দিল, পড়বেন এখন নামাজ। কোদাল দিয়া স্বামী রে কয় করে খান গো কাজ। বাপ বেটা সুজা হইল কালামের কারণ, এই দিকেতে শিরিনারও আইলো রে সন্তান।
স্বামী যাবে হজ করিতে রে, এর চেয়ে সুখ আর কি লাগে রে, স্বামী যাবে হজ করিতে রে। হজ করিতে গেল কালাম, আসে 3 মাস পর, শ্বশুর মিহিয়া কি যে খুশি তাহার উপর। পাজির ঘরে হইতে পারে হাজির কোন পোলা, এই কাহিনী সবার চোখে হবে যে খোলা। গেল বিমানেতে উঠে রে, শিরিনা যে দোয়া করে রে, বিমানেতে উঠে গেল রে। এই দিকেতে আরেক কথা আমি বলে যাই, গোসল করতে গেল শিরিন ক্ষুধার মহিমা। পানির নিচে জল পরি তারে দেখতে পায়, কালো বলে কত কথা লোকের মুখে শুনে। পরি তাহা বুঝতে পেয়ে রূপের ঝলক ছাড়ে রে, সারা শরীর ঝলমল করে। সুন্দর হইয়া বাড়ি আসে, উঠে পেটে ব্যথা, চাঙ্ক কহিলে পুলা হইছে খুশি তাহার নানা। হজ করিয়া আইলো কালাম মাথায় পাগড়ি দিয়া, বাবা মেয়ে চিনতে না রে সুন্দর দেখিয়া। অবাক হইয়া রইল রে চেয়ে, আমি বাবা তোমার মেয়ে গো, এই দিকেতে স্বামীও আসে। পুকুরেতে গোসল করে হইছি রে সুন্দর, তোমার হজ কবুল করছে আমার আল্লাহ তাআলা। কালাম বলে ছেলে পাইলাম, পাইলাম সুন্দর বউ, হজ করিবার তৌফিক আমায় মাবুদ আল্লাহ দিল। পাজির ঘরে হাজি হইল রে, দেখলেন সবাই এই না জারি রে, পাজির ঘরে হাজি হইল রে। কিচ্ছার কথা ইতি জানাই আমি শেখর ভাই, মামুন খান প্রযোজক চিনেন তো সবাই। কসবা থানায় বাড়ি তাহার বিবাড়িয়া জেলা, হিরো কাজিম লিখিয়াছে বুকে নিয়া জ্বালা। বিদায় নিলাম সালাম জাহানাইয়া, দোয়া করবেন সবাই মিলিয়া, মামুন কিচ্ছা ঘর যাই বলিয়া।